একটা বিষয়ে নিশ্চিন্ত হওয়া গেল। কি বিষয়? কেন তুমি বুঝতে পারছো না? না না, মেজদা সবই বোঝে, মাঝে মাঝে শুধু সব বুঝেও না বোঝার ভান করে এই যা। তুই এভাবে আমার সাথে কথা বলিস না। তুই মাঝে মাঝে ভুলে যাস যে আমি তোর মেজদা। আমি ভুলিনি মেজদা, আমি কিচ্ছু ভুলিনি। আমি ভুলিনি তুই যে সেই অদিতি রায়চৌধুরীকে নিয়ে জলপাইগুড়ি গেলি, তারপর তোর সাথে আমার এখানে দেখা। আমি ভুলিনি। আমি ভুলিনি যে তুই ফিরে আসার পর একদিনও তোকে আমি বাড়িতে দেখিনি, তুই তোর ফ্ল্যাটে আছিস অদিতি রায়চৌধুরীকে নিয়ে। ভুলিনি মেজদা, আমি কিচ্ছু ভুলিনি। এই শোন শোন, তুই বারবার কেন এই ডক্টর অদিতি রায়চৌধুরী বলিস কেন বলতো? হ্যাঁ, সে তো এখনো পর্যন্ত আমার স্ত্রী, তার সাথে আমার এখনো ডিভোর্স হয়নি। আর সেই হিসেবে এখনো সে আমার স্ত্রী হন আর তোর বৌদি হন। দেখ মেজদা, প্লিজ আমার এসে চাপিয়ে দিস না। কাকে আমি বৌদি বলবো, কাকে বৌদি বলবো না, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। ওনার নাম অদিতি রায়চৌধুরী, আমি ওনাকে অদিতি রায়চৌধুরী বলে সম্বোধন করতে বেশি কমফোর্টেবল, দ্যাটস অল। আরে থাক থাক থাক, এখন এরকম সমস্ত আলোচনা থাক। তবে তোমার মধ্যে যে এতখানি বদল ঘটে যাবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি। কেন বর্দা? বিপদের সময় নিজের স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ানোটা যদি বদলে যাওয়া হয়, তাহলে এরকম বদল যেন আমার বারবার ঘটে। এত যে নিজের স্ত্রী করছো, তো সেই নিজের স্ত্রী তোমার কাছে থাকলো কদিন? আমি এই এক কথা, এক বিষয় আলোচনা বারবার করতে চাই না। আমার স্ত্রী আমার সঙ্গে থাকেনি, সেটা যেমন তার দায়, তেমন আমার স্ত্রীকে আমিও আমার সঙ্গে রাখতে পারিনি, সেটা যেমন আমার দায়, আমার পুরো পরিবারের দায়। যাকে আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাচ্ছি। ওকে কোনো কথা বলাই যায় না। আর বলতে আসিস না তুই, ছোট মুখে বড় কথা মানায় না। বড়দা যেটা বলতে পারে তুই সেটা বলতে পারিস না। যাই আমি। দাঁড়াও। হ্যাঁ বলো, আমার ক্লাস আছে। বলছিলাম, আমি একটা কথা শুরু করেছিলাম, সেটা তো শেষ করে উঠতে পারিনি। হ্যাঁ বলো, কি কথা? হ্যাঁ বলছিলাম, শেষটা যে এই কলেজে যুক্ত হলো, সেটা বলতে পারো এক রকমের ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ, ভালো পড়াতে পারলে ভালো। ওর সঙ্গে আমাদের যে বিরোধটা ছিল সেটা তো মিটেই গেছে। এখন তো ওদের বিয়েতে আর কোনো অসুবিধা নেই। এখন ওদের চার হাত এক করে দিতে পারলেই আমরা শান্তি পাবো। সেটা তো শঙ্কর মতামত, আমরা ডিসিশন নেবো কি করে? আরে শঙ্কর মতামতের কি আছে? ওদের এতদিনের সম্পর্ক, তাছাড়া ওদের বিয়ে তো ফাইনাল হয়ে গেছিল। আরে বাবা, ভেঙেও তো গেছিল, কিন্তু যে কারণে ভেঙে গেছিল সেই কারণটা তো আজ আর নেই মেজদা। বোকার মতো কথা বলিস না। সেই কারণটা আজ নেই, সেদিন তো ছিল। আর আজও শঙ্করের মনের ভেতরে সেই কারণটা আছে কিনা, সে ডিসিশন তো শঙ্কর নিতে পারবে, আমি বলতে পারবো না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে একটা মেয়ে সামান্য একটা ভুল করেছে, তার কি বলছো কি বলতো তুমি? সামান্য ভুল? সেদিন তো তুমি সবচেয়ে বেশি চিৎকার করেছিলে, তুমি তো সবচেয়ে বেশি রাগারাগি করেছিলে, মেয়েটার সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক রাখবে না। আর আজকে বলছো তুমি সামান্য ভুল।